মালদার পুলিশ সুপারের পর এবার জেলা শাসককে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। উল্লেখ্য, মঙ্গলবার মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বদলি করা হয় নির্বাচন কমিশনের নির্দেশে। সেই নির্দেশের পর 24 ঘন্টা কাটতে না কাটতেই বুধবার মালদার জেলা শাসক প্রীতি গোয়েলকে বদলির নির্দেশ পাঠায় নির্বাচন কমিশন। তার পরিবর্তে মালদার নতুন জেলা শাসক হচ্ছেন রাজানবীর সিং কাপুর বলে জানা গেছে। এবারের 26-এর নির্বাচন দিল্লির সরকারকে নাড়িয়ে দেওয়ার নির্বাচন। এই নির্বাচন আগামী দিনে দিল্লির সরকার উৎখাত হবে তার শপথ গ্রহণের নির্বাচন। বুধবার ভোট প্রচারে নেমেই কার্যত এমনই ভাষায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মালদার ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি মালদা শহরের 23 নম্বর ওয়ার্ড এলাকা থেকে তার ভোট প্রচার শুরু করেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা সহ দলের অসংখ্য নেতাকর্মীকে পাশে নিয়ে ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। 23 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যান। প্রতিটি এলাকাতেই সাধারণ মানুষ তাকে দেখে এগিয়ে আসেন। অনেকেই তৃণমূল প্রার্থীকে সাদরে বরণ করেন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আনন্দে আপ্লুত হয়ে ওঠেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীরা সারা বছর মানুষের সুখ দুঃখে পাশে থাকেন, তাই তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আপনারা জানেন, বাংলায় উন্নয়নের ধারা এবং বাংলাকে সঠিকভাবে উন্নয়নের কাজ করিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি কারিগর, তিনি হচ্ছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কৃতজ্ঞ। আমরা ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রে আপনারা দেখেছেন যে কী উন্মাদনা মানুষের মধ্যে রয়েছে। আমাদের এই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহার নেতৃত্বে এই ওয়ার্ডের মায়েরা, এই ওয়ার্ডের আবালবৃদ্ধ বনিতা, তারা সকলে মিলে এখানে আজকে যেমন ক্যান্ডিডেট হিসাবে আমাকে বরণ করেছে, ঠিক পাশাপাশি দেওয়াল লিখন আজকে শুরু হচ্ছে। এই দেওয়াল লিখনের মাধ্যমে আমরা আমাদের প্রচার অভিযান আজকে 23 নম্বর ওয়ার্ডে শুরু করছি। এবার বিজেপিকে এখানকার খেলিকে উৎখাত করা তার ডাক না। এখানে চতুর্থবারের প্রধানমন্ত্রীর চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন গ্রহণ শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এবারের 26-এর নির্বাচন দিল্লির সরকারকে নাড়িয়ে দেওয়ার নির্বাচন। এই নির্বাচন থেকে দিল্লির সরকার আগামী দিনে উৎখাত হবে, তার শপথ গ্রহণের নির্বাচন। গাজলের বিজেপি বিধায়ক হারছে। বুধবার মালদার গাজলে ভোট প্রচারে নেমে এমনটাই দাবি করলেন গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। এদিন তিনি গাজলের বিভিন্ন মন্দির ও মাজারে পুজো দিয়ে চাদর চড়িয়ে ভোট প্রচার শুরু করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে এই বিভিন্ন এলাকা পরিক্রমা করেন, মানুষের সঙ্গে কথা বলেন, তাদের কাছে হাত জোড় করে ভোট প্রার্থনা করেন। পরে গাজল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গাজলের বিজেপি বিধায়ক 5 বছর মানুষের কোনো কাজ করেননি, তিনি ব্যর্থ বিধায়ক। তাই গাজলের বিজেপি বিধায়ক এবারের নির্বাচনে হারছেন। দেখুন, আমাকে বাংলার জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় গাজল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমাকে পাঠিয়েছেন। আমি গাজলের মানুষের আশীর্বাদ চাই, গাজলের মানুষের ভালোবাসা চাই, দোয়া চাই। সর্বোপরি গাজলের যে 5 বছরের ব্যর্থ বিধায়ক, তিনি যে মানুষের কোনো কাজ করেননি, এটা আমার বক্তব্য নয়। আজকে যখন জনসভা, আমাদের যে মিছিল, আমাকে স্বাগত জানানোর জন্য মানুষের যে আগ্রহ এবং স্বতঃস্ফূর্ততা আমি দেখতে পেয়েছি, সেটা কখনোই ভোলার নয়। সেখান থেকেই বহিঃপ্রকাশ যে গাজলের মানুষ কিন্তু এবার বিজেপির বিধায়কের থেকে পরিবর্তন চাইছে। কারণ গাজলের মানুষের জন্য একটা সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থাও এই বিধায়ক করতে পারেননি। গাজলে একটা দমকল কেন্দ্র নেই, গাজলে একটা চিলড্রেন পার্ক করতে পারেননি, গাজলে প্রভূত কোনো উন্নয়নের ক্ষেত্রে এই বিধায়কের কোনো ভূমিকা নেই। এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। বুধবার ভোট প্রচারে নেমে এমনটাই দাবি করলেন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি বিজেপি নেতাকর্মীদের নিয়ে পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে নামেন। প্রচারে নেমে প্রথমে 7 নম্বর ওয়ার্ডের কারবালা মোড়ে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার স্লোগান লিখে বিজেপির সমর্থনে দেওয়াল লিখন করেন। দেওয়াল লিখনের পর বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা দলীয় নেতাকর্মীদের নিয়ে বাঁচামারি, পালপাড়া সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটের প্রচার চালান। রাস্তাঘাট, পানীয় জলের সমস্যার আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেন।
পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, তৃণমূলের 15 বছরের শাসনে চুরি দুর্নীতি ছাড়া কোনো কাজ হয়নি, তাই তৃণমূলের অপশাসন থেকে মানুষ মুক্তি চাইছেন। তাই এবারের নির্বাচনে মানুষ সংকল্প নিয়েছেন, এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন মানুষ করে নিয়েছে। বাংলা থেকে যে দুর্নীতিবাজ যে তৃণমূল কংগ্রেসের একটাই কাজ, একটাই এদের লক্ষ্য, সেটা দুর্নীতি করা। কী করে লুটপাট করা যায় সেটা তারা করেছে 15 বছর ধরে। আর মানুষ তাদেরকে সুযোগ দেবে না, কোনো রকম সুযোগ দিতে তারা বাধ্য নয়, মানে সিদ্ধান্ত নিচ্ছে। সেই ক্ষেত্রে বিজেপি এখান থেকে জিতেই আছে। আপনি সবাই জানেন যে 2021 এখানে আমাদের তো সবাই নিশ্চিত আছে বিজেপি এখান থেকে লিড দিচ্ছে, ব্যাপক হারে লিড দিচ্ছে, যে কোনো সন্দেহ নাই। লিড আমাদের বাড়বে, কারণ বাংলায় যে অপশাসন, দুর্নীতিবাজ, ধর্ষণকারী যে সরকার, বাংলায় কোনো রকম উন্নয়ন করেনি, শুধু বড় বড় গুলি ছেড়েছে। প্রকৃত প্রকৃত উন্নয়ন হয়নি, এখনও পরিশ্রুত পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছায়নি। পাশাপাশি বুধবার পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন তিনি 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা এবং তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা সহ অন্যান্য দলীয় নেতাকর্মীদের নিয়ে 7 নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় ভোট প্রচার করেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সুখ দুঃখে পাশে থাকা, এলাকার উন্নয়ন করার আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি বিজেপি প্রার্থী কোনো কাজ করেনি বলে মানুষকে বোঝান এবং বিজেপির পরিবর্তে তৃণমূল প্রার্থী হিসাবে তাকে জয়ী করার আবেদন জানান। আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করলাম এবং খুব সুন্দর সাড়া পেলাম মানুষের। প্রতিশ্রুতি বলতে ওনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন এবং আমরা সাধারণ মানুষের কাজ করে এসেছি। দীর্ঘদিন থেকে আমি রাজনৈতিক জগতে রয়েছি এবং আমি প্রত্যেকের পাশে থাকি। তো সেইভাবে ওনাদের উন্নয়ন থেকে শুরু করে ওনাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি এবং বিগত দিনে যিনি বিধায়ক রয়েছেন তিনি কোনো রকমই কাজ করেননি, কারো পাশে থাকেননি, সেটা ওনারা প্রত্যেকেই বুঝতে পেরেছে। এবং কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে মানুষকে হেনস্থা করছে, একের পর এক যে বাংলা এবং বাঙালির প্রতি যেভাবে নির্যাতন করছে, তা প্রত্যেকেই জবাব দেবে এই বিধানসভা কেন্দ্রে।